দর্শক, রাজধানীর বেড়িবাঁধে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে চারিপাশ একেবারে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং এই যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু দ্রুততম সময়ে কিন্তু আশেপাশে ছড়িয়ে পড়ছে এবং আশেপাশে সবগুলো যে প্রতিষ্ঠান বা বাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে টিনের হওয়ায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ক্রমশ এই মুহূর্তে বাড়তেছে। আপনাদেরকে সবাইকে সরাসরি এই মুহূর্তে বেড়িবাঁধ থেকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটা কিন্তু একেবারে এত পরিমাণে বেশি যে পুরো আকাশ কিন্তু ধোঁয়াচ্ছন্ন হয়ে উঠেছে এবং কালো ধোঁয়াটা কিন্তু ধীরে ধীরে পুরো আকাশ, একেবারে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, আশেপাশে যে টিনের বাড়িগুলো রয়েছে, যে টিনের প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই টিনের প্রতিষ্ঠানগুলো পর্যন্ত কিন্তু ধীরে ধীরে জ্বলে যাচ্ছে এবং আশেপাশে সবকিছু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি বেড়িবাঁধ এলাকা থেকে। বেড়িবাঁধের বাগানবাড়ি এলাকা, ঠিক আছে, বাগানবাড়ি এলাকা থেকে মনে করোনা হইতেছে। লেগেছিল কয়টা নাগাদ? আগুন লেগেছিল এই কিছু আধা ঘন্টা ধরে আগুন জ্বলতেছিল। দর্শক, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আগুনের পরিমাণ যে পরিমাণ ছিল, কালো ধোঁয়া যে পরিমাণ ছিল, তার চাইতে কয়েক গুণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এই কালো ধোঁয়ার পরিমাণ। ধীরে ধীরে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগেও তো এই বাড়িগুলোতে এরকম ছিল না, ধোঁয়া ছিল না, আরো কম ছিল। এখন আগুন বাইরে গেছে, পুরা আরো বাইরে অন্য বাড়ি আগুন লাগিয়ে যাইতেছে। রাজধানীর পুরান ঢাকার বেড়িবাঁধের চেয়ারম্যান বাড়ি এলাকায়, চেয়ারম্যান বাগান এলাকায়, রাজধানীর পুরান ঢাকার বেড়িবাঁধের চেয়ারম্যান বাগান এলাকায় ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই বাড়িটি যেটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও কিন্তু এটি কিন্তু ভালো ছিল এবং বর্তমানে কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, একেবারে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে এবং এখানে কিন্তু ধোঁয়ার যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু বাতাসের মধ্যে নেমে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশেপাশের ছাদ থেকে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে, তবে এখন পর্যন্ত কিন্তু তারা কাজ শুরু করতে পারেনি। পুরান ঢাকা অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা, অত্যন্ত জ্যামের একটি এলাকা। ফায়ার সার্ভিসকে আসতে কিন্তু প্রচুর পরিমাণে বেগ পেতে হয়েছে, তবুও কিন্তু যত দ্রুত সম্ভব তারা কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা কাজ শুরু করছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ক্রমশ আগুনের যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ছে এবং যেহেতু টিনের বাড়ি এবং প্রতিষ্ঠান রয়েছে, প্লাস্টিকের প্রতিষ্ঠান রয়েছে, প্লাস্টিক কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে কিন্তু ক্রমশ পরিমাণে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে, ইসলামবাগের চেয়ারম্যান বাগান এলাকা থেকে, চেয়ারম্যান বাগান এলাকা থেকে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে আমরা লাইভের শুরুতে যেমনটি দেখাচ্ছিলাম, বর্তমানে কিন্তু তার চাইতে কয়েক গুণ কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমার সামনে একটি বাড়ি আমি দেখতে পাচ্ছি, একটি বিল্ডিং বাড়ি, সেই বিল্ডিং বাড়ির চারিপাশে কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও কিন্তু এই বাড়িটি ভালো ছিল এবং এই বাড়ির কিন্তু সামনে আমরা আসার পরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু লক্ষ্য করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু চারিদিকে আসলে ছড়িয়ে পড়েছে। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা কিন্তু বলছেন 1 ঘন্টার কম সময় কিন্তু, মাত্র কয়েক মিনিটের মাথায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা বিপুল পরিমাণে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মূলত কি কারণে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে সাধারণত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু একটি, যেমনটি দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর উপরে সাধারণ মানুষ যারা অবস্থান করছেন, আশেপাশের বেশ কয়েকশো মিটার দূরে এই বিল্ডিং গুলোতে কিন্তু অগ্নিকাণ্ডের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এসে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি আমরা, পুরো আকাশ কিন্তু, এখানকার যে আকাশ, সেই আকাশ কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে। দর্শক, তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেটি কি কারণে ঘটেছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগে থাকতে পারে। আশেপাশে কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে রাজধানীর পুরান ঢাকার এলাকায়, রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের যেই চেয়ারম্যান বাড়ি বাগান রয়েছে, সেই চেয়ারম্যান বাড়ি বাগান এলাকায়
এবং এখানে কিন্তু প্লাস্টিকের কারখানা রয়েছে, বেশ কিছু কারখানা রয়েছে এবং প্লাস্টিকের কারখানা রয়েছে, টিনের বিভিন্ন ধরনের দোকানপাট, বাসাবাড়ি, টিনের একতলা, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা সেটি ভয়াবহ রূপ ধারণ করছে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে, কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য। ক্রমশ কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু আসলে বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু কাজ করছেন। এবং পাশেই কিন্তু আসলে যেহেতু নদী, পানি পেতে বুড়িগঙ্গা যে নদীটি, পানি পেতে আসলে খুব পরিমাণ সমস্যা হবে না, কিন্তু এখানকার যে উৎসুক জনতা, তার কারণে কিন্তু ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু হাতে হাত মিলিয়ে ফায়ার সার্ভিসের সাথে তারা কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অগ্নিকাণ্ডের যে ঘটনাটা যাতে আর কোনোভাবে না বাড়ে। তবে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালো ধোঁয়া কিন্তু আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। যে কালো ধোঁয়াটি, যে কালো ধোঁয়া আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কালো ধোঁয়ার যে একটি গন্ধ, সেই গন্ধে কিন্তু মম করছে বর্তমানে এলাকাটি এবং আশেপাশের যে সকল বাড়ি, বাসা, বিল্ডিং রয়েছে সেগুলো থেকে কিন্তু মানুষ আসলে সরে যাচ্ছেন, সরে যাওয়ার চেষ্টা করছেন। গুরুত্বপূর্ণ যে সকল জিনিস, দ্রব্যতি যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা সরে যাওয়ার চেষ্টা করছেন, বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে আগুন লাগার এই ঘটনাটি বর্তমানে পুরান ঢাকার এই ইসলামবাগের চেয়ারম্যান বাড়ি বাগান এলাকায় এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন রয়ে